প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভোর 4টা থেকে এই রকম অনাবরত বৃষ্টি পড়তেই আছে। আর সোনামাকে দেখেছো তো পুরো প্যাকিং করে দিয়েছি, বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে বাবা, সেই জন্য টুপি লাগিয়ে দিয়েছি, সঙ্গে জ্যাকেটটাও পরিয়ে দিয়েছি। যতটুকুনি পারো ততটুকুনি জল খাবে, বেশি জবরদস্তি করে জল খাবে না, ঠিক আছে? বমি হয়ে যাবে না? আর বমি লাগছে না কি সোনামা? যত বড় ট্যাবলেট দাও না কেন আমার সোনামা খুব আরামসে খেয়ে নেবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালে 9টা বেজে গেছে, ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু বাসি কাজ একটাও সারিনি। তো ঘরের ভিতরে বাসি কাজগুলো সেরে নিয়েছি কোনোরকমভাবে, কিন্তু বাইরের বাসি কাজটা একদম সারতে পারিনি। কেন জানো তো? তো সেটা তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। এই দেখো বৃষ্টিটা কেমন করে পড়ছে দেখতে পাচ্ছ তো? এই রকম বৃষ্টি পড়লে বাইরের বাসি কাজগুলো কীরকম সারবো তোমরাই বলো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভোর 4টা থেকে এই রকম অনাবরত বৃষ্টি পড়তেই আছে। আর এই দুটো গরুকে দেখলে আমার ভীষণ কষ্ট লাগে। কেন জানো তো? দুটো গরুটা এই সকাল থেকে ভিজছে এই রকম করে, একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আর সে বড় গরুটা দেখতে পাচ্ছ তো? বড় গরুটা কিন্তু জলেই দাঁড়িয়ে আছে, দেখেছো? ভীষণ দুঃখ লাগছে। আর ওই যে ভাইটা যে যাচ্ছে ছাতা ফুটিয়ে না, ওই ভাইটার বাড়িতেই কিন্তু এই দুটো গরু, ঠিক আছে? তো এইখানে বেঁধে দিয়ে চলে যাচ্ছে। দেখো ভীষণ কষ্ট লাগছে কিন্তু দুটো গরুকে দেখে। নতুন নতুন বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে যদি ভিজে দুটো গরু তাহলে ঠান্ডা লেগে যাবে, সেই জন্যই বলছি, কষ্ট লাগছে বলেই বলছি, জানো তো? তো যাই হোক, বাইরে তো এত জোর বৃষ্টি পড়ছে কিন্তু ঘরের ভিতরে এখন আর বৃষ্টি পড়ছে না, অল্প অল্প বৃষ্টি পড়ছে। এই শাড়িতে দেখো এক ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, সেই জন্য সোনামা বাটি বসিয়ে দিয়েছে। আর বাকি এইখানে একটু বেশি জল পড়ছে ফোঁটার থেকে। আগে যেভাবে ঘরের মধ্যে বৃষ্টি পড়তো এখন আর এরকম বৃষ্টি পড়ে না। কেন জানো তো? একদিন ফাঁকা দেখে, মানে ওয়েদার ফাঁকা দেখে আমি ওই চালের উপরে উঠেছিলাম, আমি নিজে উঠেছিলাম, উঠে গিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছিলাম। আর যেখানে যেখানে জল পড়ে ওইখানে ছোট ছোট পলিথিন নিয়ে ওইখানে বন্ধ করে দিয়েছিলাম, সেই জন্য এখন জলটা আর পড়ছে না, খুব কম পড়ছে জলটা। তো যাই হোক, চলো এবার কিচেন রুমে আমার সোনামার জন্য জল গরম করে ওষুধ খাওয়াবো। সোনামার জন্য জল গরম করে নিয়েছি, ওকে ওষুধ খাওয়াবো। 3টেই ওষুধ তো খাওয়ার আগের ওষুধ দিয়েছে। তো সোনামা ওষুধটা নিয়ে আসো তো, ওষুধ খাইয়ে দেবো। আর সোনামাকে দেখেছো তো পুরো প্যাকিং করে দিয়েছি, বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে বাবা, সেই জন্য টুপি লাগিয়ে দিয়েছি, সঙ্গে জ্যাকেটটাও পরিয়ে দিয়েছি। এই নাও, আধা আধা করে খেতে বলেছে, তাই না সোনামা? জল নাও, যতটুকুনি পারো ততটুকুনি জল খাবে, বেশি জবরদস্তি করে জল খাবে না, ঠিক আছে? বমি হয়ে যাবে না? আর বমি লাগছে না কি সোনামা? লাগছে না তো? চলে গেছে ওষুধ, চলে গেছে? ই বাবা, আমার সোনামা ওষুধ খাওয়ার নাম্বার 1 পুরো। যতটুকুনি জল লাগে ততটুকুনি খাবে, এটা একটু পরে খাবে, ঠিক আছে? ঠিক আছে সোনামা। ই বাবা, দেখেছ আমার সোনামা? যত বড় ট্যাবলেট দাও না কেন আমার সোনামা খুব আরামসে খেয়ে নেবে। বাহ সোনামা, হ্যাঁ ঠিক আছে। শরীরটা একটু ভালো লাগছে তো সোনামা? হ্যাঁ, কাল থেকে আজকে একটু ভালো লাগছে, তাই তো সোনামা? আমার সোনামা ভালো থাকলে আমি ভালো, আমি ভালো থাকলে তুমি ভালো থাকলে পাপা ভালো থাকবে, তাই তো সোনামা? আমার সোনামা তো ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরে ওই টনিকটা খাইয়ে দিয়েছি। তারপরে এই দেখো কালকে যে ঘুগনি বানিয়েছিলাম, আজকে তো কারেন্ট নেই, গ্যাসে ঘুগনিটা গরম করে নিয়েছি। আর এপাশে সোনামার জন্য ধোসা বের করে নিয়েছি, সঙ্গে পেঁয়াজটাও কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ ঘুগনি আছে এতগুলো কড়াইতে ভর্তি, কিন্তু সোনামা ঘুগনি দিয়ে খাবে না, বলছে মা আমি খালি ধোসা খাবো, যদি পারো তো পেঁয়াজ কেটে দাও, পেঁয়াজ দিয়ে আমি ধোসা খাবো। তো আমি বললাম ঠিক আছে, ওকে যেটা ভালো লাগে ও সেইটা খাক, মোটামুটি খেলে হলো। এই নাও সোনামা, হাত ধুয়ে এসছো মা? হাত ধুয়ে নি, যাও হাত ধুয়ে এসো, দিলে এলে খাবে। হ্যাঁ শোনো মা, বৃষ্টি পড়ছে শোনো মা, এইখানে হাত ধুয়ে নাও, এইখানে যে মগ আছে না, মগে জল নিয়ে হাত ধুয়ে নাও, ওইখানে বৃষ্টি পড়ছে। আজকে বৃষ্টি না একদমই ছাড়ছেই না, দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টিটা পড়ছে, দেখতে পাচ্ছ? টপের দিকে তাকালে তোমরা অবশ্যই বুঝতে পারবে, অনাবরত বৃষ্টি ভোর 4টা থেকে লেগেই আছে এইরকম বৃষ্টি, দেখেছো? সোনামা এটা কিটা দিয়ে হাত ধুচ্ছ? তোমার খেলনা গ্লাস দিয়ে হাত ধুচ্ছ নাকি সোনামা? ই বাবা, যা 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 যা, বৃষ্টি পড়ছে বাবা, চলে যাও কটমা। সব খাওয়া হলো না? আর কত বাকি আছে? আর 1 পিস বাকি আছে। আজকে খিদে পেয়েছিল সোনামা? সত্যি খিদে পেয়েছিল? বাহ,
আমার সোনামা যাই হোক আজ 4 দিন পর আজকে একটু সুস্থ আছে, তো ওইটা শুনে আমার ভীষণ মনটা খুশি হয়ে গেল। তো যাই হোক আজকে স্কুলও হবে না, কেন জানো তো আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে তো দেখালাম। তো টিচারকে ফোন করেছিলাম, ভাবছিলাম আজকে সোনামাকে স্কুলে পাঠাবো। তো টিচারকে ফোন করার পরে বললো যে এত বৃষ্টির মধ্যে কেউ আসবে না, একটা কাজ করো আজকে ছুটি দিয়ে দিচ্ছি, কালকে দেখা যাক ওয়েদার দেখে তারপরে গিয়ে ডিসাইড করব স্কুল হবে কি হবে না। তো আমি বললাম তাহলে ঠিক আছে আমার সোনামাটা যাই হোক আজকের দিনটা একটু রেস্টও পেয়ে যাবে। যাই হোক আমাকে তো আর কিছু রান্নাও করতে হবে না, আজকে ঘুগনি আছে, ভাতটা শুধু ফোটাবো। আর আজকে সোনামা দেখি দুপুরবেলা ভাত ওকে দেবো, কিন্তু কি দিয়ে খাবে ও ওইটা জিজ্ঞেস করে ওর জন্যই বানিয়ে নেব। আর এতগুলো ঘুগনি আজকে থাকতো না জানো তো, কালকে যে সোনামাকে যে হসপিটালে নিয়ে গেছিলাম তো দেখিয়ে নিয়ে চলে আসতাম, কিন্তু হসপিটালে যাওয়ার পরে জানতে পারলাম ডাক্তারবাবু 4টার সময় আসবে, বিকেল 4টার সময়। তো সেই জন্য ভাবলাম আবার হসপিটাল থেকে বাড়িতে আসবো, আবার যাব, কষ্ট হবে জানো তো, সেই জন্য সেইখানে বিস্কিট কিনেছিলাম আর কুরকুরে কিনেছিলাম, তোমাদেরকে তো আগের ব্লগে শেয়ার করেছি। তো ওইগুলো খেয়েই দুপুরবেলাটা কাটিয়েছিলাম। তারপরে এসে সোনামা অল্প দুটো মুড়ি খেয়েছিল ওই ঘুগনি দিয়ে, একটু ভালো লেগেছিল বলেছিল, সেই জন্য অল্প মুড়ি দিয়েই খাইয়ে দিয়েছিলাম ঘুগনি। আর আমিও অল্প, মানে অল্প বলতে কি অল্প ভাত খেয়েছিলাম আর 2 পিস ধোসা খেয়েছিলাম ওই ঘুগনি দিয়ে, সেই জন্য না এতগুলো ঘুগনি থেকে গেছে জানো তো। তো কালকার আর বাসি তরকারি আজকেও আর দেবো না, এই সকালবেলা দিয়েছি ঠিক আছে ধোসা, কিন্তু ও খালি ধোসাই খাচ্ছে, ঘুগনি নেবে না বললো। দুপুরবেলা ভাতের সঙ্গে ও যেটা খেতে ভালোবাসবে ওইটাই ওর জন্যই শুধু বানিয়ে দেবো, দুপুরবেলা রাত্রের জন্য হয়ে যাবে, তারপরে কালকে আবার দেখা যাবে। তো যাই হোক এখন যাব স্নান করতে। আমি এই বৃষ্টিতে স্নান করব কি করে ঠান্ডা জলে সেইটাই ভাবছি, একটু গরম জল করে নেব গ্যাসে, তারপরে স্নান করতে যাব, পুজো করে আমিও নাস্তা করব। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।